এখানে আমি গুলগুলা তৈরি করেছি। আমি 2 কাপ মানে ছোট 2 বাটিতে আমি দেখো আটা দিয়ে আমি গুলগুলা তৈরি করেছি। কত সুন্দর গুলগুলো হয়েছে, অনেকটি এক গামলা হয়ে গেছে বড় গামলায়। দেখো কত সুন্দর হয়েছে, কত নরম হয়েছে, দেখেন কত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। কিন্তু ভিতরে এত তুলতুলে মানে ঝান্না ঝান্না হয়েছে, কি বলবো, দেখেন দারুণ সুন্দর হয়েছে কিন্তু গুলগুলোগুলো। দেখতে থাকেন আমি কীভাবে গুলগুলা তৈরি করলাম, ঠিক আছে? তো আসসালামু আলাইকুম। এখানে আমি জল নিয়েছি, এখানে তো 1 কিলো জল আছে। আমি জলের মধ্যে চিনি দিয়ে দেব, মানে যতটা যে মিষ্টি খেতে ভালোবাসে ওইভাবে চিনিটা দেবেন। এইটুকু চিনি দিয়ে দেব। আমি কিন্তু 300 গ্রামের মতো চিনি দিয়েছি। এবার জলটাকে আমি ফুটিয়ে নিব, চিনি জলটাকে ফুটিয়ে নিব। আমি চিনি জলটা আমি চাপিয়ে দিয়েছি, এখানে ফুটিয়ে নিব। একটু বাড়িয়ে দিব, বাড়িয়ে দিলাম। এবার ফুটিয়ে নিব। দেখো চিনি জলটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে। এবার আমি নামিয়ে এটাকে বন্ধ করে দিব, বন্ধ করে দিলাম, নামিয়ে নিয়েছি। এবার আমি আটা নিয়ে নিব, এর মধ্যে কিন্তু আমি আটা দিয়ে দিব। দেখো আমি 2 বাটি আটা দিয়েছি। এবার কিন্তু ভালোভাবে নাড়তে হবে। চামচ নিয়েছি, একটা চামচ বড়, ভালোভাবে কিন্তু নাড়তে হবে। আমি কিন্তু এটা গুলগুলা তৈরি করব আজকে ঈদের জন্য স্পেশাল। ভালোভাবে কিন্তু করে নেব, মেখে নেব। দেখো আমার 2 বাটি ছোট 2 বাটি আটাতে কিন্তু আমার হয়ে গেছে। দেখো আমি চামচ দিয়ে কিন্তু আমি আটাটাকে মেখে নিয়েছি। দেখো এখানে কিন্তু আমি হাত লাগাইনি, হাত ছাড়াই কিন্তু আমি এটা আটাটা দেখো মাখা হয়ে গেছে আমার। এবার আমি ঢেকে দিব, মানে 10 মিনিটের মতো ঢেকে রেখে দেব। হাতে মাখা ছাড়াই কিন্তু এটা গুলগুলাটা তৈরি করে নিতে পারবেন। এবার আমি ঢেকে দিলাম, 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 10 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। 10 মিনিট পর ফিরে আসলাম আবার। দেখেন এবার আমি কিন্তু হাত দিয়ে মাখিনি, কিন্তু এইভাবে কিন্তু আমি তৈরি করে নেব। এখানে কড়াইটা কিন্তু আমি গ্যাসে চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি কিন্তু তেল দিয়ে দিচ্ছি, কিন্তু এখানে কিন্তু আমি ফরচুন তেলটা ব্যবহার করছি। দেখেন এটা ফরচুন তেল, ফরচুন তেলটাই আমি কিন্তু দিয়েছি। এই তেল দিয়ে কিন্তু আমি গুলগুলাটা তৈরি করব। দেখেন আটাটা কিন্তু এইভাবে কিন্তু দিতে হবে, এভাবে করেই কিন্তু দিতে হবে। দেখো আমি কিন্তু বেশি দিলাম না, 6-7টার মতো দিলাম। এগুলো কিন্তু আমি আগে টেস্ট করব কিভাবে হচ্ছে। একটু আমি উল্টে পাল্টে দিচ্ছি। দেখো ভালোভাবে উল্টে পাল্টে নিতে হবে, মানে বেশি লাল করব না, বেশি সাদাও করব না। এভাবে দেখো আমার কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। দেখো আমি তুলে নিয়েছি। দেখো আবার আমি দিয়ে দিব, এভাবে কিন্তু আবার দিয়ে দিলাম। দেখো এবার একটু উল্টে পাল্টে নিব। বকরিদের জন্য কিন্তু আমি আজকে এইভাবে এগুলো তৈরি করলাম। দেখি একটা তৈরি করব আজকে, এগুলো তৈরি করে নিই বকরিদের জন্য একটু। দেখো আমার কিন্তু হয়ে গেছে, এগুলো তুলে নিব আবার। কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে, কিন্তু বেশি সময়ও লাগে না। কিন্তু আমি কিন্তু দেখতে পেলেন আমি কিভাবে তৈরি করলাম গরম জল দিয়ে। দেখো আমার কিন্তু সম্পূর্ণ তৈরি করা হয়ে গেছে। আর দেখো আমার অনেকটি হয়ে গেছে। এখানে কিন্তু ছোট 2 বাটি মানে 2 কাপের মতো কিন্তু ছিল আমার। ছোট 2 বাটিতে কিন্তু 2 বাটি মানে 2 কাপ আটাতে আমি কতগুলো আমার গুলগুলা তৈরি হয়ে গেছে। দেখেন তো অনেকটি গুলগুলা তৈরি হয়ে গেছে। দেখেন কতটি হয়েছে, এক গামলা হয়ে গেছে। কত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে কিন্তু গুলগুলোগুলো। আমি কিন্তু হাত দিয়ে কিন্তু আটা মাখিনি, বিনা হাতে মাখাই কিন্তু আমার গুলগুলাগুলো দেখো কত সুন্দর হয়েছে। আটাটাও সুন্দর হয়েছে, ভিতরে কিন্তু এত তুলতুলে হয়েছে কি বলবো। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।